ব্যালেন্স হলো, ভারসাম্যপূর্ণ হলো, মধ্যম পন্থা হলো। তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন, খ্রিস্টানরা তারা সবকিছু করে, কোনো বাছবিচার রাখে না। তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়। যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়, কোনো বাছবিচার নাই। এটা হচ্ছে নাসারাদের অবস্থান। আর ইহুদিদের কি অবস্থান? এরা এই 5 দিন 7 দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওইখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে। দেখেন, একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল ছাড়াছাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স, যে বোনদের যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে, ইল্লাল জিমা, যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো। তাহলে দেখেন, এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি। তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, বরং আমরা হব মধ্যমপন্থী। আমরা কি হব? কি হব? তো প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে, আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়। আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে মধ্যম পন্থার নীতি, যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিক্যালি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সেটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে, এগুলো বেসিক্যালি কমিউনিকেশন। এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। সো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি, প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন, আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি, কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া, থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ, বেশি প্রোডাক্টিভ। আমরা যখন তাফসির মাহফিল করি, আমরা খুতবা দেই, আলোচনা করি, এটা থেকে তো মানুষ শিখে। কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি, ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে, বেশি মনে থাকে, খুব বেশি মনে থাকবে। এটার সুযোগ আপনাদের বেশি। যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে, দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাতগুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে,